মহিলা আল্লাহর কাছে সব সময় দোয়া করে, আল্লাহ গর্ভের মধ্যে সন্তান দিছো ঠিকই গো আল্লাহ, কিন্তু তুমি কেন সন্তানের বাবাটাকে কাড়িয়া নিলা? বাবার স্বপ্ন ছিল, আমারও স্বপ্ন ছিল সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো, হাফেজ বানাবো, কিন্তু এখন তো আমার স্বামী নাই, কেমনে আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো? মহিলা আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, আমার বড় স্বপ্ন আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো, কিন্তু কেমনে পড়াবো? মহিলা প্রতিদিন নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করে, এমন ভাবে আল্লাহর কুদরতে সন্তানটা তার গর্ভের মধ্যে থেকে দুনিয়ার জমিনে আসিয়া গেল। সন্তান যখন আস্তে আস্তে বড় হইতেছেন, মহিলা মানুষের বাড়িতে কাজ করে, মানুষের বাড়িতে কাজ করার পর যা টাকা পয়সা পায় এই টাকা দিয়া নিজেও খায়, সন্তানকেও খাওয়ায়। সন্তান যেমন আস্তে 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 বড় হওয়া শুরু করে দেয়, সন্তানটা যখন বড় হওয়া শুরু করিয়া দিল, সন্তান যখন হাঁটতে পারে, চলতে পারে, একা একা সমাজের মধ্যে চলতে পারে, একদিন মা সন্তানকে ডাক দিয়া বলে, রে সন্তান, আয় আয় বাবা এদিকে আয়, তোর সাথে একটা কথা আছে রে সন্তান। আমার মনে বড় স্বপ্ন ছিল, তোর বাবার মনেও বড় স্বপ্ন ছিল, আমাদের যদি একটা ছেলে সন্তান হয়, এই সন্তানটাকে মাদ্রাসায় পড়াইয়া, আলেম বানাইয়া, হাফেজ বানাইয়া, ওই হাসরের ময়দানে আলেমের হাফেজের মা বাবা হইয়া উঠতে চায়। মা সন্তানকে ডেকে ডেকে বলে, রে সন্তান, মনের মধ্যে বড় স্বপ্ন ছিল, তোরে মাদ্রাসায় পড়াইয়া, আলেম বানাইয়া, হাফেজ বানাইয়া, দুনিয়ার কোনো স্বপ্ন ছিল না রে সন্তান। দুনিয়ার জমিনে টাকা পয়সার চিন্তা করি নাই, বাড়ি গাড়ির চিন্তা করি নাই, আমি দুনিয়ার জমিনে মাস্টার বানাইতে চাই নাই, ডাক্তার বানাইতে চাই নাই, ক্রিকেটার বানাইতে চাই নাই, নায়ক নায়িকাও বানাইতে চাই নাই। আমাদের মা বাবার বড় স্বপ্ন ছিল, তোরে মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাবো, হাফেজ বানাবো, কিন্তু দুঃখের বিষয় তুই সন্তান যেই দিন আমি মায়ের গর্ভের মধ্যে আসলি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন তোর বাবাকে দুনিয়া থেকে বিদায় করে আল্লাহর দরবারে নিয়ে নাই। কিন্তু আমি তোর মা বড় গরিব, টাকা নাই, পয়সা নাই, কেমনে তোরে মাদ্রাসায় পড়াবো? আমি মানুষের বাড়িতে কাজ করে 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 এত বড় তোরে করছি, আর তোরে মানুষ করা সম্ভব না। যা বাবা, তোর জন্য দোয়া করিয়া দিলাম, মানুষের বাড়িতে কাজ তালাশ কর, মানুষের বাড়িতে কাজ করিয়া নিজেও চল, সংসারও চালা। মায়ের কথা শুনিয়া এবার সন্তান মায়ের দোয়া নিয়ে কাজ তালাশ করা শুরু করে দেয়। কাজ তালাশ করতে 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 এক পর্যায়ে सूरज ने दिया अपने शुआओं का पैगाम, सूरज ने दिया अपने शुआओं का पैगाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हूँ खरीदार नहीं हो, बाजार से गुजर हूँ खरीदार नहीं हो। আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝাই। আল্লাহ তাআলার এক বান্দা যুবক তার যৌবনকালে বিবাহ করার আগে জীবনে এমন কোনো গুনাহ করা বাদ রাখে নাই, সব গুনাহ করছে, সম্পদ অর্জন করছে অনেক, কিন্তু এক টাকাও বৈধভাবে হালালভাবে উপার্জন করে নাই, সব হালাল পন্থায় অবলম্বন করছে, অর্জন করছে। তো এই যুবক যখন বিবাহ করতে যাবে, তখন তার মনে মনে একটা ধারণা হইল যে আমি আমার জিন্দেগিতে গুনাহ কম করি নাই, যত সম্পদ অর্জন করেছি সব সম্পদ হারাম পন্থায় অর্জন করছি, আমি তো হারামখোর, হারাম খেয়ে খেয়ে আমার জীবনটাকে নষ্ট করে ফেলেছি, আমি বিবাহ করব, আমার বিবিকেও যদি এই সম্পদ হারাম সম্পদ খাওয়াই, ওই বিবির গর্ভের মধ্যে সন্তান আসবে,
ওই সন্তানটাকেও যদি আমি হারাম সম্পদ দিয়ে মানুষের মতন মানুষ করে গড়ে তুলি, এই সন্তান কখনো ভালো হওয়া সম্ভব নয়। এই জন্য যুবক বিবাহ করার আগে মনে মনে তওবা করে নিলেন, আর জীবনে গুনাহ করব না, পাপ কাজ করব না, হারাম সম্পদ উপার্জন করব না। যুবক তখন বিবাহ করলেন। বিবাহ করার পর বিবিকে গিয়ে বললেন, বিবির কাছেও এমন প্রস্তাব দিয়ে দিলেন, বিবি আমি আমার জীবনে অনেক গুনাহ করেছি, যত সম্পদ উপার্জন করেছি সব সম্পদ হারাম পন্থায় অবলম্বন অর্জন করেছি, আমি আর হারাম ইনকাম করতে চাই না, হারাম খাইতে চাই না। তুমি বিবিকেও হারাম সম্পদ খাওয়াইতে চাই না, কারণ তোমার গর্ভের থেকে যেই সন্তান আসবে, আমি যদি তোমাকে হারাম খাওয়াই, এই গর্ভের থেকে যেই সন্তানটা আসবে, এই হারাম খাওয়া সম্পদ দিয়ে এই সন্তান কখনো ভালো হবে না। বিবিও তওবা করলেন, স্বামীও তওবা করলেন। আলহামদুলিল্লাহ, দুজনেই দাম্পত্য জীবন সুখময় চলতেছেন। আল্লাহ তাআলার কুদরতে বিবির গর্ভে একটা সন্তান আসলেন। সন্তানটা আস্তে 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 যখন বড় হওয়া শুরু করলেন, দেখবেন সমাজের মধ্যে আমরা যারা দাদা আছি, বাবা আছি, যখন আপনারা বাজারে যাবেন, ছোট্ট সন্তান যখন কথা বলতে শিখছে, মাত্র হাঁটতে শিখছে, দেখবেন এই সন্তানেরা বাবার সাথে মাদ্রাসা বাজারে যাওয়ার জন্য বাহানা করে চিল্লায় যে বাবা আমিও বাজারে যাব, বলে কি বলে না? একটু আওয়াজ দিয়া বলেন, বলে কি না? তো এমন ভাবে যুবকের সন্তানটাও যখন একটু বড় হয়ে গেছে, বাবা যখন বাজারে যাইতেছেন, যুবকের সাথে ওই সন্তানটাও যাওয়ার জন্য কান্নাকাটি করতেছেন, লাফালাফি করতেছেন। তো তখন যুবক ভাবতেছেন যে জীবনে যা ইনকাম করছি সব তো এই সন্তানই খাবে, ছোট্ট সন্তান বাজারে যাবে, কিছু মজার মজার খাবার খাবে, নিয়ে যাই, আবদার করছে, পূরণ না করে থাকতে পারে নাই। এই জন্য যুবক তখন দেখবেন দাদারা যখন, বাবারা যখন বাজারে যায়, তখন এই একটা আঙুল দেখবেন এরকম লম্বা করে বেড়ে দেয়, এই আঙুলটা ধরে ধরে সন্তানদেরকে নিয়ে বাজারে যায়, ঠিক কিনা বলেন? যুবক তখন সন্তানটাকে নিয়ে এই আঙুল ধরে 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 বাজারে যাইতেছেন। যাওয়ার পথে বাজারের কাছাকাছি যাওয়ার পরে হঠাৎ করে খেয়াল করে দেখলেন যে একজন বড়ই বিক্রেতা বাজারের মধ্যে একটা ডালার মধ্যে করে বড়ই বিক্রি করতেছেন। তো এই সন্তানটা ওই বড়ই বিক্রেতার কাছাকাছি যাওয়ার পর ঠিক বড়ই বিক্রেতার সামনে গিয়ে হঠাৎ করে না বলে এরকম হাতটা বাড়ায় দিয়ে বড়ইয়ের ডালা থেকে একটা বড়ই না বলে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। যুবক যদিও আগে গুনাহগার ছিল, খারাপ ছিল, হারাম পন্থায় উপার্জন করত, কিন্তু পরে তওবা করে ভালো হয়ে গেছে, ঠিক কিনা? তো যুবকের মেজাজ তখন গরম হয়ে গেছে যে আমি আমার জিন্দগিতে আগে যা করছি, বিয়ে করার পরে তওবা করে ফেলছি, আমার বউকেও আজ পর্যন্ত একটা হারাম লোকমা খাবার খাইতে দেই নাই, আমার বিবির গর্ভের থেকে যেই সন্তানটা আসলো, এই সন্তানের মধ্যে হারাম খাওয়ার প্রভাব ঢুকলো কেন? মেজাজটা গরম হয়ে গেছে। যুবক বাজারে নিয়ে গিয়ে তখন আবার বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে বিবির কাছে গিয়া বলতেছেন, বিবি আমি তো বিবাহ করার পরে তওবা করছি, তোমার কাছে সব ঘটনা খুলে বলছি, আমি বিয়ে করার পর থেকে এখন পর্যন্ত একটা লোকমা হারাম তোমাকে খাবার খাওয়াই নাই, কিন্তু তোমার গর্ভের থেকে যে সন্তানটা বের হয়েছে, এই সন্তানের ভিতরে মানুষের জিনিস অন্যায়ভাবে না বলে হারাম ভাবে খাওয়ার প্রভাব ঢুকলো কেন বলো? বিবি তখন আশ্চর্য হয়ে গেছে, পেরেশান, কোনো উত্তর দেওয়ার মতন কোনো উপায় নাই। কারণ বিবি এত দিনদার, তিনি স্বামী যা খাওয়াইছে সেটা খেয়েই তিনি এতদিন পর্যন্ত জীবন পরিচালনা করতেছেন, কিন্তু সন্তানের মধ্যে হারাম খাওয়ার প্রভাব ঢুকলো কেন এটা তো আর সে বলতে পারতেছে না। 3 দিন অতিক্রম হয়ে গেছে। এরপরে বিবির নলেজের মধ্যে আসছে যে সন্তান আমার গর্ভে থাকা অবস্থায় একদিন আমাদের উঠানের মধ্যে হাঁটাহাঁটি করতেছিলাম, এমন সময় পার্শ্ববর্তী এক বাড়িওয়ালার উঠানের মধ্যে বড়ই গাছ আছে, আর ওই বড়ই গাছের একটা ডাল আমাদের বাড়ির উপর দিয়ে আমাদের বাড়ির ভিতরে আমাদের চালের উপরে এসেছে, আর ওই ডালের মধ্যে পাকা পাকা কিছু বড়ই ছিল। মহিলা মানুষ কিন্তু দেখবেন এমনিতেই টক জিনিস দেখলে লোভ সামলাইতে পারে না, ঠিক কিনা বলেন? মহিলা মানুষ তো তখন স্বামীকে বলতেছে যে স্বামী আমার, আমি তো মহিলা মানুষ, টক বড়ই পাকা পাকা দেখে আমি লোভ সামলাইতে পারি নাই, সেখান থেকে একটা বড়ই না বলে নিয়ে আমি আমার মুখের মধ্যে দিয়ে খেয়ে ফেলেছি। বিবি তখন স্বামীকে বলতেছে, স্বামী আমার মনে হয় এছাড়া আমি কোনো ধরনের হারাম সম্পদ তোমার ঘরে আসার পর থেকে আমি ভক্ষণ করি নাই, আমার গর্ভের মধ্যে পেটের মধ্যে দেই নাই। আমার মনে হয় যদি সন্তানের মধ্যে এই হারাম খাওয়ার প্রভাব ঢুকে থাকে, সেটা হলো ওই একটা বড়ই না বলে খাওয়ার কারণে, ওই একটা বড়ইয়ের প্রভাব আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ভাবে খাওয়ার কারণে ওই হারামের একটা প্রভাব আমার সন্তানের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আচ্ছা, এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, আচ্ছা বলেন, সামান্য একটা বড়ই যদি মানুষকে না বলে হারাম ভাবে খাওয়ার কারণে এই হারামের একটা প্রভাব, একটা বড়য়ের প্রভাব যদি আপনার আমার বিবির গর্ভের সন্তানের মধ্যে পড়তে পারে, আপনি আমি মুসলমান, আপনি আমি সারাটা জীবন হারাম পন্থায় সম্পদ উপার্জন করতেছি, সুদের খাতায়, ঘুষের খাতায়, বিভিন্ন ক্ষেত্রে হারাম ভাবে উপার্জন করে ওই টাকা দিয়ে আমার স্ত্রীকে খাওয়াই, সন্তানকে খাওয়াই, আমার ভাই বোনকে খাওয়াই, আমার মা বাবাকে খাওয়াই। বলেন এই হারাম টাকা দিয়ে সন্তান মানুষ করা সম্ভব? কথা বলেন, সম্ভব? তো এই জন্য বোঝা গেল যে সন্তানকে মানুষের মতন মানুষ বানাইতে গেলে সর্বপ্রথম মা বাবার দায়িত্ব হলো যে হালাল উপার্জন করে হালাল টাকা দিয়ে সন্তানকে তার জীবন পরিচালনা করাইতে হবে। ঠিক কিনা বলেন? এছাড়া সন্তানকে কখনো মানুষের মতন মানুষ বানানো সম্ভব নয়। কারণ মাদ্রাসায় তো সন্তানকে সবাই দেয়, সবাই তো আলেম বানাইতে চায়, সবাই তো হাফেজ বানাইতে চায়, সবাই তো মুফতি মুহাদ্দিস বানাইতে চায়। কয়টা আল্লাহ তাআলা কবুল করে বলেন? সবাই কি পারে? যে ব্যক্তিটা তার সারাটা জিন্দেগি সুদখোর, সুদের খাতায় নাম লেখায়া চলতেছেন, সুদের খাতায় তার পুরোটা জিন্দেগি চলতেছেন, এই ব্যক্তিটাও চায় আমার সন্তানটা যেন সুদখোর না হয়, যার কারণে তার সন্তানটাকে মাদ্রাসায় এনে ভর্তি করে দেয়। ঠিক কিনা বলেন? সুদখোরের সন্তানকে যদি মাদ্রাসায় দেয়, ঘুষখোরের সন্তানকে যদি মাদ্রাসায় দেয়, হারামখোরের সন্তানকে যদি মাদ্রাসায় দেয়, হারাম টাকা উপার্জন করে এনে ওই টাকা দিয়ে যদি সন্তানকে মানুষ বানাইতে চায়, সন্তানকে মানুষের মতন মানুষ বানানো সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব নয়। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, সন্তানকে মানুষের মতন মানুষ বানাইতে হলে সর্বপ্রথম আপনাকে আমাকে আমার সন্তানকে পরিচালনার জন্য যে সম্পদ উপার্জন করব, এই সম্পদটাকে হালাল পন্থায় উপার্জন করতে হবে। ঠিক কিনা বলেন? যে মা বাবা যদি ভালো না হয় সন্তানকে কখনো ভালো বানানো সম্ভব নয়। আগের যুগের মা বোনেরা দেখতেন আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাদের গর্বের মধ্যে ভালো একটা নেককার সন্তান দাও, দিনদার সন্তান দাও, হাফেজ বানাবো, আলেম বানাবো, পরহেজগার বানাবো, দিনদার বানাবো, মুত্তাকি বানাবো। আল্লাহ তাআলা আগের যুগের মা বোনদের দোয়া আল্লাহ তাআলা কবুল করছে, গর্বের মধ্যে সন্তান দিছে। এই সন্তানটা আমানত শাহর মতো হয়েছে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মতো হয়েছে, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মতো হয়েছে, শাহপরান রহমাতুল্লাহি আলাইহির মতো হয়েছে। ঠিক কিনা বলেন? এই জামানার মানুষ দোয়া করে, আল্লাহ গর্বের মধ্যে একটা সুন্দর মেয়ে দান করো, পরিমণির মতন বানাবো, অপবিশ্বাসের মতন বানাবো, বাংলাদেশের নায়িকাদের মতন, টিকটকারদের মতন বানাবো। এই জন্য আল্লাহ সন্তান দেয় ঠিকই, কিন্তু ঐশীর মতো সন্তান দেয়, বেশ্যা তসলিমার মতন সন্তান দেয়। ঠিক কিনা বলেন? আগের যুগের মা বাবা দোয়া করছে, গর্বের মধ্যে আল্লাহ সন্তান দান করছে, বাইজিদ বুস্তামি হয়ে গেছে, শাহজালাল হয়ে গেছে, শাহপরান হয়ে গেছে। এই যুগের মা বাবা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটা সন্তান দাও, সন্তানকে ক্রিকেটার বানাবো, নায়ক বানাবো, গায়ক বানাবো, ফুটবলার বানাবো, দুনিয়ার সেলিব্রিটি বানাবো। এই দোয়া করে। এই জন্য সন্তান দুনিয়ার জমিনে আসে ঠিকই, শাহজালাল হয় না, শাহপরান হয় না, শাহ মাকদুম হয় না, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হয় না, বরং এই সন্তান মা বাবাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসে। ঠিক কিনা? এই জন্য মা বাবাকে ভালো হওয়া লাগবে। মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায়, ওস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হওয়ার আশা করা যায়, পীর যদি ভালো হয় মুরিদ ভালো হওয়ার আশা করা যায়। ঠিক তেমনি ভাবে মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায়। মা বাবা যদি ভালো না হয় কখনো সন্তান ভালো হবে না। এই জন্য মা বাবাকে আগে ভালো হতে হবে, এরপরে সন্তানকে ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই যুগের মা বাবারা আল্লাহর কাছে সন্তান ভালো হওয়ার দোয়াও করে না, বরং চায় সুস্থ সন্তান দাও, দুনিয়ার যত মাস্টার বানাবো, ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, দুনিয়ার সেলিব্রিটি বানাইতে চাই। এই জন্য সন্তান দুনিয়াতে আসে ঠিকই, ওই সন্তানটা কখনো দিনদার হয় না, পরহেজগার হয় না, মানুষের মতন মানুষ হয় না, মা বাবার হক আদায় করে না, বরং মা বাবার গায়ে হাত তুলতে পর্যন্ত দ্বিধা করে না। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ইমানদার, সন্তানকে যদি ভালো বানাইতে চাও আগে মা বাবাকে ভালো হওয়া লাগবে। কারণ মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায়।
আগের যুগের মা বাবারা আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ গর্ভের মধ্যে একটা নেককার সন্তান দাও, সন্তানটাকে আলেম বানাবো, হাফেজ বানাবো, মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো। আল্লাহ তাআলা মা বাবার দোয়া কবুল করছেন, মা বাবার গর্ভের মধ্যে সন্তান দিছেন, ওই সন্তানটা দিনদার হয়েছে, পরহেজগার হয়েছে, ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মতের দল, একটা ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই। আল্লাহর এক বান্দা আর বান্দি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ গর্ভের মধ্যে একটা ছেলে সন্তান দান করো, এই সন্তানটাকে মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইয়া হাফেজ বানাইয়া হাসরের ময়দানে আমরা আলেমের হাফেজের মা বাবা হইয়া উঠতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার দোয়া কবুল করছেন, মহিলার গর্ভের মধ্যে একটা সন্তান দান করছেন। কিন্তু আল্লাহ পাকের কুদরত, মহিলার গর্ভের মধ্যে সন্তান যখনই আসছে, আল্লাহ তাআলা এই কুদরত পরীক্ষা করার জন্য সন্তান গর্ভের মধ্যে আসার সাথে সাথে ওই মহিলার স্বামীটাকে দুনিয়া থেকে বিদায় করে দিছেন। আল্লাহ তাআলার কুদরত, মহিলা সন্তান গর্ভের মধ্যে নিয়ে বড় বিপাকে পড়িয়া গেল, টেনশনের মধ্যে পড়িয়া গেল। আল্লাহ তুমি আমার গর্ভের মধ্যে সন্তান দিলা ঠিকই, কিন্তু এমন সময় আমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও দয়ার মালিক, এই সন্তানটাকে কেমনে মানুষের মতন মানুষ করে চালাবো, কেমনে আমি পড়াশোনা করাবো? স্বপ্ন ছিল মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাবো, হাফেজ বানাবো, কিন্তু আমরা বড় গরিব, মাদ্রাসায় পড়াইতেও পারবো না, হাফেজ বানাইতে পারবো না, আলেমও বানাইতে পারবো না। মহিলা আল্লাহর কাছে সব সময় দোয়া করে, আল্লাহ গর্ভের মধ্যে সন্তান দিছো ঠিকই গো আল্লাহ, কিন্তু তুমি কেন সন্তানের বাবাটাকে কারিয়া নিলা? বাবার স্বপ্ন ছিল, আমারও স্বপ্ন ছিল সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো, হাফেজ বানাবো, কিন্তু এখন তো আমার স্বামী নাই, কেমনে আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো? মহিলা আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, আমার বড় স্বপ্ন আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো, কিন্তু কেমনে পড়াবো? মহিলা প্রতিদিন নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করে, এমন ভাবে আল্লাহর কুদরতে সন্তানটা তার গর্ভের মধ্যে থেকে দুনিয়ার জমিনে আসিয়া গেল। সন্তান যখন আস্তে আস্তে বড় হইতেছেন, মহিলা মানুষের বাড়িতে কাজ করে, মানুষের বাড়িতে কাজ করার পর যা টাকা পয়সা পায়, এই টাকা দিয়া নিজেও খায়, সন্তানকেও খাওয়ায়। সন্তান যেমন আস্তে 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 বড় হওয়া শুরু করে দেয়, সন্তানটা যখন বড় হওয়া শুরু করিয়া দিল, সন্তান যখন হাঁটতে পারে, চলতে পারে, একা একা সমাজের মধ্যে চলতে পারে, একদিন মা সন্তানকে ডাক দিয়া বলে, রে সন্তান, আয় আয় বাবা এদিকে আয়, তোর সাথে একটা কথা আছে রে সন্তান। আমার মনে বড় স্বপ্ন ছিল, তোর বাবার মনেও বড় স্বপ্ন ছিল, আমাদের যদি একটা ছেলে সন্তান হয়, এই সন্তানটাকে মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইয়া হাফেজ বানাইয়া ওই হাসরের ময়দানে আলেমের হাফেজের মা বাবা হইয়া উঠতে চায়। মা সন্তানকে ডেকে ডেকে বলে, রে সন্তান, মনের মধ্যে বড় স্বপ্ন ছিল, তোরে মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইয়া হাফেজ বানাইয়া, দুনিয়ার কোনো স্বপ্ন ছিল না রে সন্তান। দুনিয়ার জমিনে টাকা পয়সার চিন্তা করি নাই, বাড়ি গাড়ির চিন্তা করি নাই, তোকে আমি দুনিয়ার জমিনে মাস্টার বানাইতে চাই নাই, ডাক্তার বানাইতে চাই নাই, ক্রিকেটার বানাইতে চাই নাই, নায়ক নায়িকাও বানাইতে চাই নাই। আমাদের মা বাবার বড় স্বপ্ন ছিল, তোরে মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাবো, হাফেজ বানাবো, কিন্তু দুঃখের বিষয়, তুই সন্তান যেই দিন আমি মায়ের গর্ভের মধ্যে আসলি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন তোর বাবাকে দুনিয়া থেকে বিদায় করে আল্লাহর দরবারে নিয়ে নাই। কিন্তু আমি তোর মা বড় গরিব, টাকা নাই, পয়সা নাই, কেমনে তোরে মাদ্রাসায় পড়াবো? আমি মানুষের বাড়িতে কাজ করে 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 এত বড় তোরে করছি, আর তোরে মানুষ করা সম্ভব না। যা বাবা, তোর জন্য দোয়া করিয়া দিলাম, মানুষের বাড়িতে কাজ তালাশ কর, মানুষের বাড়িতে কাজ করিয়া নিজেও চল, সংসারও চালা। মায়ের কথা শুনিয়া এবার সন্তান মায়ের দোয়া নিয়ে কাজ তালাশ করা শুরু করে দেয়। কাজ তালাশ করতে 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 এক পর্যায়ে
এক বাড়িওয়ালার বাড়ির সামনে গিয়া দাঁড়ায়া যায়। ওই বাড়িওয়ালা ডাক দিয়া বলে, বাবা সন্তান দাঁড়াও, কোথায় তোমার বাড়ি, কি তোমার নাম, কি তোমার পরিচয়, কি চাও, তোমার পরিচয়টা একটু জানাইয়া দাও। এমন সময় সন্তান ডাক দিয়া বলেন, ও বাড়িওয়ালা, অমুক গ্রামে আমার বাড়ি, আমার বাবা নাই, আমি গরিবের সন্তান, আমি আমার মা মানুষের বাড়িতে কাজ করে করে আমারে বড় করছে, আমি এখন মানুষের বাড়িতে কাজ তালাশ করি, আমি মানুষের বাড়িতে কাজ তালাশ করিয়া নিজের সংসার চালাবো, আমিও চলবো। বাড়িওয়ালা ডাক দিয়া বলে, বেটা সন্তান আয় আয়, আমার বাড়িতে কাজ কর, টাকা লাগে দিব, পয়সা লাগে দিব, বাড়ি গাড়ি যা লাগে দিব রে সন্তান, টাকা পয়সা যা লাগে দিব, আয় তুই আমার বাড়িতে কাজ কর, তোর যা লাগে সব কিছুর ব্যবস্থা আমি বাড়িওয়ালা তোর জন্য করিয়া দিব। এবার সন্তান ওই বাড়িওয়ালার কথা মতো ওই বাড়িতে কাজ করা শুরু করে দেয়। এবার কাজ করতে 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 একদিন রাখাল বেশে কিছু গরু নিয়া পথের মধ্যে মাঠের মধ্যে গরু চড়ানোর জন্য যায়। কঠিন রোদের মধ্যে গরু চালাইতে 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 একটু ক্লান্ত ভাব যখন আসিয়া যায়, সন্তানটা এবার ওই গরুকে মাঠের মধ্যে ছেড়ে দিয়া সন্তান একটা গাছের মধ্যে গিয়া বিশ্রাম নেয়। হঠাৎ করে গরু অন্য এক মালিকের ফসলের মধ্যে জিয়া মুখ দেয়। ওই ফসলওয়ালা আসিয়া গরুটারে টান দিয়া তখন ওই ছাত্র ওই যুবক সন্তানটাকে ডাকিয়া তোলে, ডেকে তোলে ডাক দিয়া বলে, এ সন্তান, এই গরু কার? ওই সন্তান ডাক দিয়া বলে, এই গরু আমার মালিকের। বলে, তুই কি দেখো না রে সন্তান, তোর মালিকের গরু গিয়া আমার ফসলের মধ্যে মুখ দেয়, আর তুই এখানে কেন ঘুমাও রে সন্তান? ওই যুবক ডাক দিয়া বলে, আমি রোদের মধ্যে গরু চড়াইতে চড়াইতে একটু ক্লান্ত ভাব আসিয়া গেছে, যার জন্য একটু তন্দ্রার মধ্যে চলিয়া গেছি, আমি খেয়াল করি নাই গরু আপনার জমিতে চলিয়া গেছে। চোরে শোনো না ধর্মের কাহিনী। জমিওয়ালা এবার হাতটা উঁচু করিয়া সন্তানের গালের মধ্যে একটা থাপ্পড় মারছে। সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, ও দয়ার মালিক, যেই মালিকের গোলামি করতে গিয়া আরেক মালিকের মাথে হাতে মার খাওয়া লাগে, থাপ্পড় খাওয়া লাগে, গো আল্লাহ, আমি ওই মালিকের গোলামি করতে চাই না, তুমি তোমার দ্বীনের খাদেম বানায় নাও, তুমি তোমার দ্বীনের গোলাম বানায় নাও। সন্তান দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বিকালবেলা গরু নিয়ে মালিকের বাড়ির দিকে রওনা। যাইতে 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 আসরের নামাজের সময় হয়ে গেছে। মসজিদের ইমাম সাহেব নামাজের জন্য ওযু করার জন্য মসজিদ থেকে বাইর হয়েছে। ইমাম সাহেব লক্ষ্য করে দেখে ওই সন্তান দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বে বে গাল বে তার চোখ দিয়া পানি পড়তেছে আর কান্না করতেছে। ইমাম সাহেব ডাক দিয়া বলে, এ বাবা সন্তান দাঁড়াও, কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি, কোথায় যাও, তুমি কান্না করতেছো কারণটা কি রে সন্তান? এবার সন্তান ডেকে ডেকে বলে, ও ইমাম সাহেব হুজুর, আমার বাড়ি অমুক এলাকায়, আমার বাবা নাই, আমি আমার জন্মের আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি এতিম, আমার মায়ের নাম অমুক, আমি অমুকের বাড়িতে গরুর রাখালের কাজ করিয়া খাই, আর আমার নাম হলো ইমামউদ্দিন। সুবহানাল্লাহ। ইমাম সাহেব এবার ডাক দিয়া বলে, এ সন্তান, তুমি কি জানো ইমামউদ্দিন নামের অর্থ কি? ইমামউদ্দিন ডেকে বলে, হুজুর, আমরা বড় গরিব, আমার বাবা নাই, টাকাও নাই, পয়সাও নাই, মাদ্রাসায় পড়তে পারি নাই, ইমামউদ্দিন নামের অর্থ আমার জানা হয় নাই। ইমাম সাহেব ডেকে ডেকে বলে, রে সন্তান, ইমামউদ্দিন নামের অর্থ হলো ধর্মের ইমাম, দিনের ইমাম। তুই কেন দিনের গরুর ইমাম হয়ে আছো রে বাবা? ইমামউদ্দিন ডাক দিয়া বলে, হুজুর, আমার মা বাবার বড় স্বপ্ন ছিল আমারে মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাবে, হাফেজ বানাবে, হাসরের ময়দানে আলেমের হাফেজের মা বাবা হইয়া তারা হাসরের ময়দানে উঠবে। কিন্তু আমার বাবা যেই দিন মারা যায়, আমরা বড় গরিব,
গরিব, আমার মা মানুষের বাড়িতে কাজ করে করে আমারে মানুষ করছে, আমারে মাদ্রাসায় দিতে পারে নাই, কারণ আমাদের টাকা নাই পয়সা নাই, কেমনে মাদ্রাসায় দিবে? ইমাম সাহেব ডাক দিয়া বলে, রে সন্তান, মাদ্রাসায় পড়তে গেলে টাকা লাগে না, পয়সা লাগে না রে বাবা। মাদ্রাসায় পড়তে গেলে ধনী লোকের সন্তান হওয়া লাগে না। যদি তোমার মা বাবার দোয়া তোমার সাথে থাকে, তোমার মা বাবার নেক নিয়ত যদি থাকে, বিনা টাকায় বিনা পয়সায় আল্লাহ তোমারে ধর্মের ইমাম, দ্বীনের ইমাম বানায়া দিবে। ইমাম সাহেব সন্তানকে ডেকে ডেকে বলে, সন্তান যাও তোমার মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আসো। তোমার মায়ের দোয়া যদি তোমার সাথে থাকে রে সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা টাকায় বিনা পয়সায় গরিবের সন্তানটাকেও বড় আলেম বানায়া দিবেন, ঠিক কিনা? এই জন্য বর্তমান জামানায় যত বড় বড় আলেম হয়, হাফেজ হয়, বক্তা হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, অধিকাংশরাই হলো গরিবের সন্তান, বড় লোকের সন্তান, ধনীর সন্তান। মাদ্রাসায় পড়িয়া এত কষ্ট সহ্য করতেও পারে না, কষ্টের খানাও খাইতে পারে না। এই মা বাবারা সন্তানকে কষ্টে মানুষ না করার কারণে এই সন্তানগুলা কখনো মানুষের মতন মানুষ হতে পারে না, আলেমও হইতে পারে না, হাফেজও হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আদরের দুলালি তোমার সন্তানদের বানাইবা, আবার মানুষের মতন মানুষ বানাইতে চাইবা, এটা কখনো সম্ভব হবে না। আদরের দুলালি যদি বানাইতে চাও, তোমার সন্তানটা ঐশীর মতন তোমার এক সময় হত্যা করবে। তোমার সন্তান, তুমি মা বাবার গায়ের মধ্যে হাত তুলবে। সন্তানকে যদি মানুষের মতন মানুষ বানাইতে চাও, বিলাসিতা কমায়া দাও, মাদ্রাসায় ভর্তি করাও, ওস্তাদের সাথে সাক্ষাৎ করে তাকে ভর্তি করায়া দাও। খবরদার খবরদার, ওস্তাদ যদি শাসন করে কখনো ওস্তাদের সাথে বড় গলায় কথা বলতে পারবা না। শাসন করতেই পারে, শাসন ছাড়া একটা সন্তান কখনো মানুষের মতন মানুষ হতে পারে না, ঠিক কিনা? আগের যুগে শাসন ছিল, আগের যুগের মা বাবারা উস্তাদদের সাথে কখনো এই শাসন করার কারণে তাদের প্রতিবাদ করে নাই, উস্তাদদের সাথে খারাপ ব্যবহার করে নাই, যার জন্য উস্তাদের শাসন নিয়ে মানুষের মতন মানুষ হওয়ার পরে উস্তাদের দোয়াতে বড় বড় আলেম তৈরি হয়েছে, মুফতি মুহাদ্দিস তৈরি হয়েছে, বড় বড় আল্লাহওয়ালা তৈরি হয়ে গেছে। কিন্তু এই জামানার ভিতরে শাসন নাই, যদিও শাসন করতে যায় সন্তানের আগে সন্তানের মা বাবা বাধা হয়ে দাঁড়ায় যায়, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ভুল বললাম নাকি? বর্তমানে সন্তানদেরকে মাদ্রাসায় দিলে শাসন করা তো যায় না, কারণ দেখা যায় সন্তান কান্না করার ওয়া করার আগে মা বাবা দৌড়ে চলে আসে, বলে হুজুর আপনার বাপের টাকা দিয়ে সন্তান মানুষ করছি, আপনি আমার সন্তানকে মারার কে? বলে কি বলে না? এই জন্য সরকার থেকেও নিয়ম করে দিচ্ছে যে কোনো ব্যাত চলবে না। যেই দিন থেকে ব্যাত উঠে গেছে, লাঠি উঠে গেছে, শাসন প্রতিষ্ঠান থেকে উঠে গেছে, ওই দিন থেকে আদবওয়ালা সন্তানও দুনিয়ার জমিন থেকে উঠে গেছে, ঠিক কিনা? এখন ছাত্ররা ওস্তাদরে পিটায়, আছে না নাই? স্কুলের মধ্যে ওস্তাদ শাসন করছে, শাসন না করলে কি মানুষের মতন মানুষ হওয়া যাবে? কথা বলেন, যাবে? শাসন না করলে তো মা বাবাও নিজের সন্তানকে মানুষের মতন মানুষ করতে পারে না, বেয়াদব হয়ে যায়, ঠিক কিনা? উস্তাদ স্কুলের মধ্যে শাসন করছে সন্তানকে, দেখা যায় এই উস্তাদ যখন রাস্তা দিয়ে যাইতেছে ওই ছাত্রটার সামনে ইটা নিয়ে দাঁড়ায় আছে, আয় এদিকে আয়, তুই মারলি কেন? কি আছে না নাই? এমন শুনছি আমাদের এলাকার মধ্যে এক উস্তাদ স্কুলের মধ্যে মারছে, ওই উস্তাদ হোন্ডা নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই ছাত্র করছে কি একটা ইটা মারছে উস্তাদের মাথায়, উস্তাদের মাথা পর্যন্ত কেটে গেছে। এই হলো বর্তমান জামানার অবস্থা। এটা তো ছোটখাটো ঘটনা, মা বাবা উস্তাদের গায়ে হাত তোলে, তুমি মারার কে বেটা? আমার কামাই দিয়ে, আমার অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে আমার সন্তানকে মানুষের মতন মানুষ করবো, তুমি মারবা কেন? এমন বলে কি বলে না? আল্লাহর কসম করে বলি, কোন মা বাবা যদি কোনো সন্তান উস্তাদের সাথে তার সন্তানকে শাসন করার কারণে যদি খারাপ ব্যবহার করে থাকে, উস্তাদের সাথে প্রতিবাদ করে থাকে, উস্তাদের সাথে কোনো বেয়াদবি আচরণ করে থাকে, আল্লাহর কসম করে বলি কিয়ামত কায়েম হয়ে যাবে, ওই ছাত্র কখনো মানুষের মতন মানুষ হতে পারবে না। যদিও আলেম হবে, হাফেজ হবে, অভিশপ্ত হবে, মানুষের বদদোয়া নিয়ে চলবে, মানুষের কাছে ঘৃণিত হয়ে আলেম হয়ে চলবে। সমাজের মধ্যে আলেম আছে না নাই? অনেক আলেম আছে, সবাই কি সম্মান পায়? কথা বলেন, পায়? কেন? বলে একমাত্র
একমাত্র ওস্তাদের সাথে বেয়াদবি করার কারণে। ঠিক কিনা বলেন? তো কোথায় কি বলতেছিলাম মনে আছে তো? ওস্তাদ বলতেছেন, ইমাম সাহেব বলতেছেন যে যাও বাবা মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আসো। মায়ের কাছ, যদি মাদ্রাসায় পড়তে চাও আলেম হইতে টাকাওয়ালা পয়সাওয়ালা হওয়া লাগে না, যদি মা বাবার দোয়া আর উস্তাদের কথা মতো চলো তাহলে আল্লাহ তোমারে গরিবের সন্তানকেও আলেম বানায় দিবে, হাফেজ বানায় দিবে। ইমাম সাহেব ডেকে ডেকে বলে, সন্তান যাও তোমার মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আসো। তোমার মা যদি দোয়া করে দেয় আল্লাহ তাআলা তোমার মায়ের বদলতে টাকা লাগবে না, পয়সা লাগবে না, বিনা টাকায় বিনা পয়সায় তোমারে বড় আলেম হাফেজ বানায় দিবেন। ইমাম উদ্দিন সন্তান মায়ের কাছে গিয়া বলে, মা আল্লাহ তাআলা মনে হয় এবার তোমার মনের আশা পূরণ করছে গো মা। মা ডাক দিয়া বলে, সন্তান কেন? বলে, মসজিদের ইমাম সাহেব বলছে মাদ্রাসায় পড়তে গেলে আলেম হাফেজ হইতে গেলে টাকা লাগে না, পয়সা লাগে না, ধনী লোকের সন্তান হওয়া লাগে না রে মা। তুমি মায়ের দোয়া নিয়া যদি আমি সন্তান মাদ্রাসার মধ্যে পড়াশোনা করি আল্লাহ তাআলা বিনা টাকায় বিনা পয়সায় আল্লাহ তাআলা আমারে বড় আলেম বানায়া দিবে। মা এবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, ও দয়ার মালিক, সন্তান গর্ভের মধ্যে নিয়া বড় স্বপ্ন তুমি মাওলার কাছে শপথ করেছিলাম, আল্লাহ গর্ভের মধ্যে যদি একটা ছেলে সন্তান দান করো, এই সন্তানটারে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানাবো, আলেম বানাবো। কিন্তু আমার স্বামী মারা যাওয়ার কারণে টাকা নাই, পয়সা নাই, মাদ্রাসায় পড়াইতে পারি নাই। মানুষের বাড়িতে এতদিন কাজ করে করে মানুষ করলাম। ও দয়ার মালিক, আজকে নাকি এক ইমামের মাধ্যমে আমার সন্তান পড়াশোনা করার জন্য যাবে। ও দয়ার মালিক, আমি মা আমার সন্তানের জন্য দোয়া করিয়া দিলাম, তুমি আমার সন্তানটারে আলেম বানাইয়া হাফেজ বানাইয়া তুমি আবার আমি মায়ের কোলে ফিরাইয়া দিও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটা গিলাস পানির ফলে বাইজিদে মা কোলে তুলে, একটা গিলাস পানির ফলে বাইজিদে মা কোলে তুলে। হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ছোট্ট শিশু বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব তামাম। ছোট্ট শিশু বাইজিদেরই মতন সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতন সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়ার দরকার আছে না নাই? এরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে মা বাবার দোয়া এত পরিমাণে দামি। কোন সন্তান যদি টাকা পয়সার মালিক নয়, বাড়ি গাড়ির মালিক নয়, কিন্তু কোন মায়ের দোয়া নিয়ে যদি সন্তান তার পথ চলা শুরু করে দেয়, তার টার্গেটে আগাইতে থাকে, মায়ের দোয়ার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে কামিয়াবি দান করে দিবেন। ঠিক কিনা? ও মুসলমান, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, তার ঘটনা কে না জানে? আল্লাহ তাআলার দরবারে তার মায়ের দোয়া এত পরিমাণে কাজে লাগছে রে মুসলমান। আল্লাহ
তাআলা বাইজিদ বুস্তামির মায়ের দোয়ার বদলতে আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামিকে জগৎ বিখ্যাত বড় ওলি বানায় দিয়েছেন। ঠিক কি না? মায়ের দোয়ার দরকার আছে না নাই? কে সেই বাইজিদ বুস্তামি? কি তার হালাত, কি তার ঘটনা? বলে একদিন গভীর রজনীতে মা সন্তান বাইজিদকে ডেকে ডেকে বলে, রে সন্তান, আমি মায়ের বড় তৃষ্ণা লাগছে রে সন্তান, এক গ্লাস পানি আমারে দিবানি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই এবার মায়ের কথা শুনিয়া মাকে পানি দেওয়ার জন্য যখন কলসির মধ্যে পানি নেওয়ার জন্য যায়, কলসির মধ্যে কোনো পানি নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই মনে মনে ভাবে, আমার মা আমার কাছে পানি চাইছে, আমি বাইজিদ যদি দিতে না পারি তাহলে কেমন হয়? আমি মায়ের সামান্য এই খেদমতটুকুও যদি করতে না পারি তাহলে বাইজিদ সন্তান হিসেবে মায়ের জন্য কি করতে পারলাম? পানি নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই এবার পানি আনার জন্য ওই কলসিটা নিয়া গভীর রজনীতে পানি আনার জন্য দূরে চলে যায়। দূর থেকে পানি আনার পর গ্লাসের মধ্যে পানি নিয়া যখন মায়ের শিওরের মধ্যে মাকে পানি নেওয়ার জন্য যখন দেওয়ার জন্য যায়, এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই লক্ষ্য করে দেখেন তার মা আর জাগনা অবস্থায় নাই, ঘুমের মধ্যে চলিয়া গেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই মনে মনে ভাবেন, আমার মা ঘুমের মধ্যে চলিয়া গেছে, আমি আমার মাকে যদি এখন ডেকে দেই তাহলে মায়ের বড় কষ্ট হবে, মায়ের ঘুম ভেঙে যাবে। না না, মাকে ডাকা যাবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই এবার পানির পেলা হাতের মধ্যে নিয়া মায়ের শিওরের পাশে দাঁড়িয়ে 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 সারা রাত্র অতিযাপন করে দেয়। সারা রাত পার হয়ে যাওয়ার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইয়ের মায়ের ঘুম যখন ভেঙে যায়, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইয়ের মা জাগিয়া দেখে সন্তান হাতের মধ্যে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। মা ডেকে ডেকে বলে, রে সন্তান, এত রাত তুমি ভাতের মধ্যে পানির গ্লাস নিয়ে দাঁড়াইয়া কেন? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই ডেকে ডেকে বলে, মা তুমি যখন আমার কাছে পানি চাইলা, পানি যখন আমি নেওয়ার জন্য গেলাম, গিয়া দেখি কলসির মধ্যে কোনো পানি নাই। আমি গভীর রজনীতে তুমি মায়ের জন্য দূর থেকে পানি যখন আনলাম, আনার পরে গ্লাসের মধ্যে পানি নিয়া যখন তুমি মায়ের কাছে পানি দেওয়ার জন্য পানি দিতে যাব, আমি লক্ষ্য করে দেখলাম তুমি মা তন্দ্রার মধ্যে চলিয়া গেছো, ঘুমের মধ্যে চলিয়া গেছো। আমি ভাবলাম যদি তোমারে ডাকি ঘুম নষ্ট হবে, তুমি মা বড় কষ্ট পাবা, এই জন্য আমি বাইজিদ ডাকি নাই। তুমি মায়ের শিওরের কাছে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছি, কখন তুমি উঠবা, উঠলেই আমি পানি তোমারে দিয়া দিব। এমন মহৎ খেদমত দেখার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহর কাছে দুহাত তুলে ডেকে ডেকে বলেন, আল্লাহ, আমার বাইজিদ আমি মায়ের জন্য এত কষ্ট করে সারা রাত জেগে 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 পানি নিয়ে দাঁড়ায় আছে গো আল্লাহ, আমি আমার বাইজিদের খেদমতে এত পরিমাণে খুশি, আমি মা আমার বাইজিদের জন্য দোয়া করিয়া দিলাম, আয় আল্লাহ তুমি আমার সন্তানটারে জগৎ বিখ্যাত একজন ওলি বানায়া দেও। আল্লাহ তাআলার কুদরতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইকে এত পরিমাণ সম্মান আর মর্যাদা দান করছেন, আজও পর্যন্ত আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির নাম সম্মানের সাথে দুনিয়ার জমিনে জিন্দা রেখেছেন। ঠিক কিনা? মায়ের দোয়ার দরকার আছে না নাই? বর্তমানে তো মায়ের দোয়া লাগে না, এখন নতুন একটা মা আছে, শাশুড়ি আম্মা। মায়ের কোনো বেল নাই, শাশুড়ি আম্মাই যথেষ্ট। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন তো মায়ের দোয়া লাগে না, শাশুড়ি আম্মা আছে, ওইটাই যথেষ্ট। তুমি তো আমার পেট ধরছো, তো কি হয়েছে? না হয় 10 মাস 10 দিন কষ্ট করে মানুষ করছো, না হয় 10 মাস সারা রাত জেগে জেগে পাহারা দিছো, আমারে মানুষ করছো, তো কি হয়েছে? শাশুড়ি আম্মা তার একটা মেয়েরে আমারে আস্থা দিয়া দিছে। কি বলে কি বলে না? বলে ডিমান্ড দিয়ে দিছে এত টাকা, এত বড় একটা গাড়ি দিয়ে দিছে, তুমি দিতে পারছো নাকি?
সামান্য কয়েকদিনের মেহমানদারিতে আসল মারে ভুইলা যায়, পরের মারে নিয়ে টানাটানি করে। কি আছে না নাই? এখন তো মায়ের দোয়া লাগে না। আরে আম্মু, যদি তোর মায়ের কষ্টটা তুই বুঝতি, তাহলে তোর মাকে সারাদিন তোর পিঠের মধ্যে নিয়ে চড়াইতি, এরপরেও মায়ের ঋণ শোধ করতে পারতি না। তোর শরীরের চামড়া কেটে মায়ের জুতা বানায় দিতি, পাউপোষ বানায় দিতি, তারপরেও মায়ের ঋণ শোধ করতে পারতি না। ঠিক কিনা বলেন? এখন তো মায়ের দোয়া লাগে না, মাদের কোনো কদরও নাই। ওই যে বলছি একটা কারণ, আগের যুগের মা বোনেরা আল্লাহর কাছে দোয়া করতো, নেককার সন্তান দাও, ভালো সন্তান দাও, দিনদার পরহেজগার বানাবো, আলেম বানাবো, হাফেজ বানাবো। এখনকার মা বোনেরা দোয়া করে, সন্তান দাও, সন্তানকে নায়ক বানাবো, গায়ক বানাবো, নায়িকা বানাবো, গায়িকা বানাবো। এই জন্য সন্তান দেয় বেশ্যা, তসলিমা আর ওই ঐশীর মতন সন্তান হয়। ঠিক কিনা বলে? মা বাবার কদর বুঝবে কেমনে? আপনি মা বাবাই তো সন্তানের কদর বুঝেন নাই, সন্তান আপনার কদর বুঝবে কেমনে? রসুলের আদর্শ অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী যদি আপনি মা বাবা সন্তানের হক আদায় করতেন, সন্তানটাকে তার পথে চালাইতেন, এই সন্তানটা জিন্দেগিতে কোনোদিন আপনি মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারত না। ঠিক কিনা বলে? আজকে যত বৃদ্ধাশ্রম আছে, দেখান, একটা নজির দেখান, কোন বৃদ্ধাশ্রমে যদি একটা আলেমের, একটা হাফেজের মা বাবা দেখাইতে পারেন, নগদ আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে। দেখাইতে পারবেন? দুনিয়ার জমিনে যত বড় বড় ডিগ্রি ধারণ করে দিছে, বড় বড় শিক্ষা যোগ্যতা অর্জন করছে, যত ডক্টরেট পাশ করছে, বিশ্বের বাহিরে পড়াশোনা করছে, এই সন্তানগুলাই দেখা যায় বেশি শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে বৃদ্ধ বয়সে বলে এরা হলো আন সোসাইটির মানুষ, আমাদের পরিবেশের লেভেলে যায় না, এদেরকে বৃদ্ধাশ্রমে রেখে দেওয়া লাগে। ঠিক কিনা বেঠিক? আমাদের জয়পুরহাটের ঘটনা কিছুদিন আগে পত্রিকার মধ্যে দেখছি, ফেসবুকের মধ্যেও দেখছি, যে সন্তানেরা তার মা কিংবা বাবা, সঠিক এটা জানা নাই, জয়পুরহাট হাসপাতালে ভর্তি করে দেওয়া গেছে। রাত্রেবেলা সারা রাত থাকছে, সকালবেলা দুপুর হইতে হইতে ব্যক্তিটা মারা গেছে। সন্তানের একটা নাম্বার দেওয়া গেছে, পরে দুপুরবেলা নাম্বারে ফোন দেয়, কিন্তু ফোন ঢোকে না। এমন সন্তান দুনিয়াতে রেখে যাওয়া যাবে? কথা বলেন, যাবে? মা বাবার কদর বুঝবে না এই সন্তানেরা। এই যে বাড্ডা থানায় কিছুদিন আগে পেপার পত্রিকায় বিভিন্ন জায়গায় নিউজ হয়েছে, বাবা মারা গেছে, সন্তানেরা তার বাবার লাশকে নিচতলায় রেখে 2 তলার উপরে সন্তানেরা বাবার সম্পদ ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এলাকার লোকজন চাঁদা উঠায়, টাকা পয়সা উঠায় বাবার লাশটাকে কবরস্থ করে দিছে, দাফন করে দিছে। 2 দিন পরে উপরে সন্তানেরা সম্পদ ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তাকে তার সন্তানেরা বৃদ্ধাশ্রমে রেখে গেছে, আপনার হালত কি, অবস্থা কি, আপনার অনুভূতিটা কি? জিন্দেগিতে অনেক টাকা পয়সা কামাইছেন, সন্তানদেরকে বাহিরে পড়াশোনা করাইছেন, অনুভূতিটা একটু বলেন। তো তখন বলতেছে যে আমার জীবনের সব থেকে বড় ভুল, আমার সন্তানদেরকে আমি আলেম হাফেজ না বানিয়ে, মাদ্রাসায় ভর্তি করে না দিয়ে, আমি আমার সন্তানদেরকে বাহিরে বিদেশের বড় ডিগ্রি অর্জন করে পড়াশোনা করায় দিছি। আজকে শেষ বয়সে আমার সন্তানেরা কই আমি মা বাবার খেদমত করবে? না, বরং সন্তানেরা আমি বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আমার সন্তানেরা বিদেশের মধ্যে এনজয় নিয়ে ব্যস্ত আছে। আল্লাহ তাআলা প্রত্যেক মা বাবাকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। কেমন ঘটনা আছে না নাই? সন্তানেরা মা বাবাকে রাস্তায় ফেলে দিয়ে যায়, রাস্তায় ফেলে। জয়পুরহাটের ঘটনা, এই কিছুদিনের মধ্যে কয়েকটা নিউজ পাইছি আমি। রাস্তার মধ্যে মা বাবা সন্তানেরা বাবার লাশকে ফেলে দিয়ে চলে গেছে, রাস্তার মানুষ সেটাকে তুলে দাফন করার ব্যবস্থা করে দিচ্ছে। এই জন্য সন্তানটাকে মা বাবার হক বুঝাইতে হলে সবার আগে সন্তানের হক মা বাবাকে বুঝতে হবে। ঠিক কিনা বলেন? এছাড়া সন্তান কখনো মানুষের মতন মানুষ হবে না। আর সন্তান মানুষ হওয়ার পিছনে সব থেকে বেশি জরুরি, সব থেকে বেশি প্রয়োজন হলো মা বাবার দোয়া। মা বাবা যদি দোয়া করে, আল্লাহ তাআলা মা বাবার দোয়া কখনো বৃথা যাইতে দেয় না। মা বাবা দোয়া করলে দোয়াটাও বৃথা যাইতে দেয় না। মা বাবা বড়দোয়া করলে বড়দোয়াটাও ফেরত যাইতে দেয় না। ঠিক কিনা? দুনিয়ার জমিনে অনেক শিক্ষিত আছে, রাস্তার মধ্যে মুড়ি বিক্রি করে, রিক্সা চালায়, পাগল ল্যাংটা হয়ে ঘরে, পরনের মধ্যে কোনো কাপড় নাই, সর্ব অবস্থায় ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। কেন বলে? শিক্ষিত মানুষ সর্ব অবস্থায় ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। বলে কোনো কারণ নাই, একমাত্র কারণ উস্তাদদের বড়দোয়া আর মা বাবার বড়দোয়া। যদিও ছাত্র ভালো ছিল, আলেম ভালো ছিল, কিন্তু উস্তাদ আর মা বাবার বড়দোয়ার কারণে আজকে রাস্তার পাগল হয়ে গেছে, রিক্সাওয়ালা হয়ে গেছে, মুড়ি বিক্রেতা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই জন্য মা বাবার দোয়ারও প্রয়োজন আছে না নাই?
মা বাবার কদর বুঝতে চাইলে, সন্তানকে বুঝাইতে চাইলে আগে সন্তানের হক আদায় করবেন। সন্তানের হক আদায় করতে গেলে রসূলের তরিকায় সন্তান আসার সাথে সাথে দুনিয়ার জমিনে ডান কানে আজান বাম কানে ইকামত দিয়া দিবেন। এরপরে 7 দিনের বেলায় সুন্দর একটা নাম রাখবেন, তার আকিকা দিয়া দিবেন। এরপরে সন্তানকে সর্বপ্রথম যে শিক্ষা দিবেন সেই শিক্ষাটা হলো আল্লাহ তাআলার কোরআনের শিক্ষা, ঠিক কিনা? কোরআনের শিক্ষায় যখন সন্তান শিক্ষিত হবে, মাদ্রাসায় পড়ে যখন মা বাবার কদর বুঝবে, মর্যাদা বুঝবে, এই সন্তান কখনো মা বাবাকে কষ্ট দিতে পারে? কথা বলেন, মা বাবাকে কষ্ট দিতে পারে না। আরে মা বাবা কত দামি সম্পদ, এটা তুমি যদি বুঝতা, আর মা বাবাও সন্তান কত দামি সম্পদ এটা যদি বুঝতো, তাহলে একজন সন্তানকে কখনো সর্বপ্রথম স্কুল কলেজ ইংলিশ মিডিয়াম কোন স্কুলের মধ্যে ভর্তি করাইতো না। সবার আগে লক্ষ কোটি টাকা লাগলেও আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত করত, মাদ্রাসায় ভর্তি করাইতো। আগে ঈমান ঠিক রাখার জন্য, আকীদা ঠিক রাখার জন্য যতটুকু দ্বীনের ইলম প্রয়োজন, এই শিক্ষায় শিক্ষিত করার পর এরপরে সন্তানটাকে দুনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত করত। এর আগে কখনো স্কুল কলেজে পড়াইতো না।